যদিও এখন চলছে জিলকদ মাস, এরপরেই আমাদের সামনে আসছে জিলহাজ বা জিলহাজ মাসের 9 তারিখ অতিবাহিত হওয়ার পরে 10ম তারিখে আমরা শুরু করব, সেটা হচ্ছে নহর, কুরবানির দিন। তো আমি সেই বিষয়টি আলোচনা স্পষ্ট করে এসেছি, অধ্যয়ন করে এসেছি, তারপরে এই বিষয়ে আলোচনা করার লক্ষ্য একটি আছে, সেটা আলোচনার মাধ্যমে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আজকে আমরা 22শে জিলকাদ 1445 হিজরি 17 জ্যৈষ্ঠতে অবস্থান করছি এবং 31শে মে 2024 ইংরেজি। দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা ও তার প্রয়োজনীয়তাটা কী, প্রথমে আমাদেরকে জানা উচিত যে দিনটা কি। দিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন সেটা হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম, যেটাকে আমরা যার অনুসারীকে বলি মুসলিম। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনি ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি আপনার বিশ্ব জাহানের প্রতিপালকের উপরে আত্মসমর্পণ করুন, তার কাছে আত্মনিয়ন্ত্রণ করুন, আত্মাকে সমর্পণ করে দিন। তিনি কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জাহানের প্রতিপালকের উপরে আত্মসমর্পণ করলাম, তার কাছে আত্মসমর্পণ করলাম, অর্থাৎ মুসলিম হলাম। তাহলে ইসলাম এবং মুসলিম, ইসলাম হলো সেইটা যেটা হচ্ছে দিন। দিনের আবার বিভিন্ন অর্থ আছে, একটা হচ্ছে আলো, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, সততা, মানবিক, ন্যায়নিষ্ঠতা ইত্যাদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল যদি পৃথিবীতে কোনো দিন থাকে সেটা হচ্ছে দিনুল ইসলাম। বলতে তো পারবো অন্ততপক্ষে সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে ধর্মের অনুসারী, আমরা যে দিনের অনুসারী, এটা হচ্ছে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল। বাকি কোনো রিলিজিয়ন, বাকি কোনো ধর্ম, বাকি কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এখন মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। তো আমি এবং আপনি যদি আত্মসমর্পণকারী হতে চাই বা হই, তাহলে এই বিষয়ে জানা প্রয়োজন নয়? বোঝাতে পারছি না মনে হয়। যারা হাঁটু গেড়ে আছেন হাঁটু সেরে বসবেন। জুমার দিনের আদব, হাঁটু ধরে হাঁটু গেড়ে বসা যাবে না, 1। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হেলান দেওয়া যাবে না, 2। এখানে অমনোযোগী হওয়া যাবে না, 3। তারপর এখানে ঘুমানো যাবে না, যদি ঘুম পায় আপনি বাড়ি গিয়ে ঘুমাতে পারবেন। ফতোয়া দিচ্ছি না, কেউ রাগ করবেন না। এটা হচ্ছে জুমার দিনের আদব বা বিধান। এই ছেলে এদিকে ঘোরো। অর্থাৎ জুমার দিনের এইগুলো আদব। আর একটা গুরুত্বপূর্ণ আদব বলেই ফেলি, যেটা প্রায় জায়গাতে বলাই লাগে। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, উচ্চারিত হবে, তখন আমাকে আপনাকে পুরুষ হিসাবে, বেটা ছেলের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চস্বরে আর নারীদের বৈশিষ্ট্য হচ্ছে কণ্ঠ নিচু করে। তো যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, আমাকে এবং আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা উচ্চস্বরে বলতে হবে। বোঝাতে পারছি না? জালসা হোক, মাহফিল হোক, খুতবা হোক, কোনো মজলিসে হোক, কোনো জায়গা থেকে মাইকের শব্দ আসুক, মোবাইলে শুনেন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা পুরুষ হিসাবে আমাকে আপনাকে জোরে বলতে হবে। এতে লাভ কি? 1 নম্বর লাভ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখনই কেউ আমার উপরে একবার দরুদ পাঠ করে, আর সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, তার 10টি গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন, ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, তার জন্য তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি হতে থাকে। কতটা? 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়, বলি সুবহানাল্লাহ। আর যদি না বলি এর লস কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা খুতবায় মেম্বারে উঠলেন, তো 3 ধাপে উঠেছিলেন, 3 বার আমিন বলেছিলেন। সংক্ষিপ্ত টাইম, আমি আমার আলোচনায় ফিরবো বলে। তো একটা ছিল
যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ তার উপরে দরুদ পাঠ করলো না, সে হলো সবচেয়ে বখিল, সবচেয়ে বড় কৃপণ, এবং তার জন্য ধ্বংস কামনা করেছেন স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম। আর জমিন থেকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, অর্থাৎ সে ব্যক্তি ধ্বংস কবুল করুক। বোঝাতে পারছি? সুনানে আবু দাউদ কিতাবুল আদাব শিষ্টাচার অধ্যায়ের হাদিস। এবারে আমি চলে আসি আমার মূল আলোচনার দিকে। যেই শিক্ষা এক একজন মনীষী এক একভাবে এর এক এক রকম করে ব্যাখ্যা দিয়েছেন। কেউ এটাকে বলেছেন শিক্ষা মানে হচ্ছে আলোকিত করা, কেউ বলেছেন প্রকাশিত করা, কেউ বলেছেন আপনার কি বলছে পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া। আবার আমি যতটুকু বুঝেছি শিক্ষা মানে হচ্ছে অন্ধকারকে দূরীভূত করে আলোক ছটা এনে দেওয়া। অর্থাৎ মসজিদে এখন অন্ধকার হয়ে যাচ্ছে, জানালা কপাট বন্ধ করে কিংবা রাত্রিবেলায়, তখন আমাদের প্রয়োজন কি করে? বাল্ব, লাইট, চেরাগ বা আরও কিছু জ্বালানো, মানে অন্ধকারকে বিতাড়িত করা। একই রকমভাবে দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তাটা এমন যে আমার এবং আপনার নিজের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, এভরিথিং, প্রত্যেকটা সেক্টরে আমার এবং আপনার মধ্যে যেই সব অন্ধকারাচ্ছন্ন রয়েছে, অমানবিকতা রয়েছে, অধার্মিকতা রয়েছে, অন্যায় রয়েছে, অপকর্ম রয়েছে, সবগুলোকে একটা একটা করে জড় সমেত উফড়ে ফেলে দেবে। তার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা, যেটাকে বিভিন্ন মনীষী আবার এভাবে বলেছেন। এটাকে বলেছেন এডুকেয়ার, এডুকাটুম, এডুকেশন। এইভাবে এক একটা শব্দ দ্বারা এক একজন মনীষী এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন। যেটাকে হিন্দি ভাষায় বলা হয় শিক্ষা, বাংলায় বলি শিক্ষা। আর এটাই আবার আমাদের কোরআনী বিধান দিয়ে ইকরা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ! এই চমৎকার দেখেন, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে আসছেন, তিনি কোনো অগ্নি পূজক ছিলেন না, মূর্তি পূজক ছিলেন না। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য কোথায় ধ্যানে থাকতেন? কোথায়? যেই জায়গাতে এখন আমরা হজ করতে গিয়ে যে জায়গাটা দর্শন করি, এই জায়গাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে থাকতেন। এবং ধ্যানে গিয়ে তার উপরে 40 বছর বয়সে যে শব্দটা দ্য ফার্স্ট আয়া, অর্থাৎ যেটা প্রথম আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহীটা নাজিল হলো, সেটা হচ্ছে কি? ইকরা। সূরা 96 নম্বর সূরা 1 নম্বর আয়াত কুরআনুল কারীমের সূরা আল আলাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাকে সে বলছেন জড়িয়ে ধরে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে যে আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। তিনি কি বলছেন? আমি পড়তে জানি না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু পড়ালেখা জানতেন না, এটা আমাদের সকলেরই জানা। সেই সুরে তিনি বলছেন আমি তো পড়তে পারি না, আমি তো জানি না। যখন আবার চেপে ধরে জড়িয়ে ধরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে, যিনি সমস্ত কিছুরই স্রষ্টা বা সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ! তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে একটা আয়াত নাজিল হলো, সেটা হচ্ছে ইকরা দিয়ে, পড়ুন দিয়ে, যেটাকে আমরা রিডিং, শিক্ষা, শিক্ষা, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, এডুকেটেড ইত্যাদি বলতে পারি। এবার বলুন, যেই দিন ইসলামের আমি এবং আপনি আজকে নিজেকে অনুসারী বলছি, আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করছি, আমি এবং আপনি কি আসলেই সেই দিন ইসলামকে শিক্ষা অর্জন করতে পেরেছি? এখনই যদি আপনাকে বলা হয়, আপনার রাগ হবে। গত সপ্তাহে যখন জগতায় খুতবা দিলাম, কিছু লোক হট্টগোল তৈরি করার চেষ্টা করেছিল। এর মধ্যে কিছু ডিগ্রি প্রাপ্ত আমার আপনার মতো যোগ্য ব্যক্তিরাও ছিলেন, যারা আলেম খেতাব নিয়েছেন।
যখন কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণ করলাম, শেষে সুসুর করে বেরিয়ে গেলেন। আবারও এখান থেকে কল আসছে যে না, সেখানে ফিতনা এখনও চলছে। আমি আবার বসার জন্য ডেট দিয়েছি। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত 150 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইন্নাস সালাতি আমার সালাত, ওয়া নুসুখি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন আর আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় প্রথমে একজন ব্যক্তির হচ্ছে আগে সালাত তারপর কুরবানি, আগে নামাজ তারপর কুরবানি, আগে সালাত তারপর কুরবানি, আগে নামাজ তারপর কুরবানি। আমরা যদি আর একটু প্রসিদ্ধ আয়াত দেখি, ছোট্ট ছেলেটারও সূরাটা মুখস্থ রয়েছে, সূরা আল কাউসার 108 নম্বর সূরা 30তম পারা, পৃষ্ঠা নম্বর 608 আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সালাত কায়েম করুন, ওয়ান্নাহার আর কুরবানি করুন। এবারে আমরা যারা নামাজ ছাড়া কুরবানি করি, আমাদের অবস্থাটা এমন, নিচে দিকে ন্যাংটা আর উপরে মাথায় পাগড়ি আর টুপি পড়ার মতো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার নয়, কারণ আমরা ধর্মীয় শিক্ষা বা দ্বীনি শিক্ষা অর্জন করতে না পারার ফলে এইগুলো আবেগের ছলে বিবেকহীনতায় ভুগে বড় বড় খাসি, গরু, উট, বিভিন্ন কিছু দুম্বা কুরবানি করি, কিন্তু আমরা ইসলামটাকে এখনও বুঝিনি, কারণ আমরা এখনও কোরআন এবং সেই সুন্নাহর কাছে আত্মসমর্পণ করিনি। ইসলাম কি জানিও না, মানিও না, বুঝিও না, কিন্তু আবার চায়ের দোকানে বসে বসে আমরা ফতুয়া দিই খুব। কিন্তু আমরা সামান্য যদি আলেমদের কোনো ভুল পাই, সেই ভুলগুলোকে হাইলাইট করি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে দিই। এই হচ্ছে আমাদের খাসলত, আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার, যা লেস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো প্রথমে যে আমি আয়াতে কারিমা দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে পাঠ করেছি, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে। এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক মাসালা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতে কারিমা প্রথম নাজিল না করে তো বলতে পারতেন, হে ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান সমাজ, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়াল হাজ্জু, হজ সম্পাদন করো। সওমে রমাজান, রমজান মাসের সিয়াম পালন করো। এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। ফার্স্ট কথা কি বললেন? দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট, সেটা ছিল ইকরা, পড়ুন, পাঠ করুন, রিডিং ইত্যাদি। তাহলে এই যে পড়ুন, পাঠ করুন, এটা কোন পড়া? আমি এবং আপনি সকালটা অতিবাহিত হলেই, রাত্রিটা অতিবাহিত হলেই, সকালবেলা পায়ের উপরে পা দিয়ে চেয়ারে বসে চা পান করারও আগে কিংবা একবার করে চা পান করছি আর পা দোলাচ্ছি আর কিন্তু পেপার পত্রিকা পড়ি। কিন্তু আমার এবং আপনার উচিত কি ছিল? আমার এবং আপনার উচিত কি ছিল? উচিত ছিল আগে সুন্নাতু রাতেবা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত দিয়ে এই জীবনটাকে শুরু করা। কারণ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহুস সামাদ, গায়ের লোম ভাবরিয়ে যায় হাদিসটা পড়লে, বললে, শুনলে। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাতে রাতেবা, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, যত সম্পদ আছে, সমস্ত সম্পদের যা মূল্য একজন মুসলিম মুমিনের জীবনে তার প্রত্যেক দিনের দৈনিক রুটিনের, তার দিন শুরু হওয়ার প্রথম রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বে সুন্নাতে রাতে বা 2 রাকাত সুন্নাতি হচ্ছে এই আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ আছে সেই সম্পদের থেকে মূল্যবান সম্পদ। বলি সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আমি এইভাবে দিয়ে থাকি যে সারা পৃথিবীকে একত্রে করে
যেই টাকা অর্জিত হয় এই টাকার যা মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন মুমিনের, একজন মুসলমানের ফজরের পূর্বেকার 2 রাকাত সুন্নাতের মূল্য তার থেকেও বেশি। বলি সুবহানাল্লাহ। যদি সুন্নাতের মূল্য এত হয় প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে বাকি ফরজগুলোর মূল্য কত? যদি ঘটনা তাই হয় তাহলে আমরা সালাত ছাড়া, নামাজ ছাড়া কি করে কুরবানি নিয়ে মাতামাতি করতে পারি? বুঝতে হবে যে আমরা ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা কত এখান থেকে উপলব্ধি করতে পারছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এবং আপনি যে আজকে এখানে উপস্থিত হয়েছি প্রিয় ভাই এবং বন্ধুগণ, এটা হচ্ছে সাপ্তাহিক জুমা, সাপ্তাহিক আঞ্জুমান অনুষ্ঠান, আনন্দের দিন। সেটা হচ্ছে জুমার দিন, শুক্রবারের দিন। এই শুক্রবারের দিন সম্পর্কে কিতাবুল জুমা এবং কিতাবুল আজান, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি ফরজ গোসলের নেই গোসল করলো, জুনুবি থাকা অবস্থায়, অপবিত্র থাকা অবস্থায় একজন ব্যক্তি যেভাবে গোসল করে এইভাবে গোসল করলো, সুন্দর করে গোসল করলো, মিসওয়াক করে নিল, এবার ওযু করলো, সুগন্ধি লাগালো, সুন্দর উত্তম পোশাক পরলো, এবং উত্তম পোশাক হচ্ছে সুনানে ইবনে মাজাহ এবং তিরমিজি গ্রন্থের হাদিস হচ্ছে সাদা পোশাক, টোটালটাই সাদা। এবার সে হেঁটে হেঁটে মসজিদে চলে আসলো। মসজিদ থেকে বের হওয়ার সময় বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে ঢুকে ডান পাটা রেখে বলল, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া বলে মসজিদে ঢুকে গেল। ঢুকার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লো, মসজিদে দুখুল, মসজিদে ঢুকার সালাত আদায় করলো, কারো সাথে কোনো কথা বলল না, এই পড়তেই থাকলো। আজান হয়ে গেল, আজান শুনে আজানের উত্তর দিল। ইমাম সাহেব বা খতিব সাহেব খুতবায় উঠলেন, মনোযোগ সহ খুতবা শুনলেন। পাশে ছেলেরা দুষ্টামো করছে, চুপ করো, এই শব্দটা বললেন না, কারণ কোনো মুসল্লি এ কথা বলতে পারে না, বলবে খতিব। এই করে সে সুন্দরভাবে ইমামের তত্ত্বাবধানে, ইমামের অনুসরণে জুমার সালাত আদায় করলো। তারপরে হয় 2 রাকাত এখানে বা 2 রাকাত বাড়িতে, যে 4 রাকাত, আর না হলে 4 রাকাত এখানে সালাত আদায় করলো। এরপর সেই লোকটা বাড়ি চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা যদি প্রথম মসজিদে প্রবেশকারী হয় তাহলে এই লোকটা একটা উট কুরবানি করার সমান নেকি পেল। বলি সুবহানাল্লাহ। যার বাজার মূল্য এখন 10 থেকে 15 লাখ টাকা, কিন্তু আমরা এই কুরবানি করি না, কারণ এখানে গোস্ত খেতে পাই না। নাম্বার 2, এই লোকটা যে প্রত্যেক পায়ে পায়ে হেঁটে এলো, তার প্রত্যেক পায়ের বিনিময়ে একটি করে তার গুনাহকে ক্ষমা করা হলো, একটি করে নেকি আল্লাহর কাছে লিখে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক কদমের বিনিময়ে তার রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। একটা করে নফল সিয়াম রেখে যে সওয়াব হয়, নেকি হয়, তার কদমের বিনিময়ে একটা করে নেকি লিখে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। এতগুলো ফ্যাসিলিটি, কিন্তু আমরা অজ্ঞ মুসলিম, অজ্ঞতার শিখরে বসবাস করি। আমরা তেমন দিনও বুঝি না, ধর্মও বুঝি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ফরজ করেননি। আর কুরবানি তো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা থেকে সুন্নাতে রাত এবার গুরুত্ব বেশি। এবং এই সুন্নাতে মুআক্কাদা নিয়ে আমরা যতটা সারা বছর ব্যতিব্যস্ত থাকি, না জানি কি কুরবানি দিব, ভাগা ধরতে পারবো কি পারবো না, ভাগা চলবে কি চলবে না, কত নানাবিধ ফিতনার মধ্যে আমরা জীবন কাটাচ্ছি। কিন্তু আমি 7 দিনে 1 দিন শুকুর আলী মসজিদে আসি, 5-7-এ 35টা ওয়াক্তে 1 ওয়াক্ত আসি, 34টা ওয়াক্ত আমি মসজিদে দেখা করি না, আল্লাহর সামনে মাথাকে নত করি না, তাহলে আমার কি কুরবানি কবুল হতে পারে? আমি আর আপনি নিজেকে প্রশ্ন করব। এই প্রশ্ন যাদের সামনে ছুড়ে দিলাম, নামাজ ছাড়া কোনো ব্যক্তির শুধু কুরবানি নয়, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমি এবং আপনি যদি উঠিয়ে দেখি সিলসিলা আহাদিসু সহিহা, হাদিস নাম্বার 1358, অর্থাৎ 1358, 1358 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে হাসান সহিহ বলেছেন। তিনি বলছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের, নামাজের। যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক হলো, বাকি তার সব বিষয় সে পাস হয়ে যাবে। যদি তার নামাজের হিসাবে ঘাটতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দার কোনো নফল বাড়তি সালাত আছে কিনা চেক করো। যদি চেক করে পাওয়া যায় তো সফল, যদি না পাওয়া যায় তো ব্যর্থ। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তির নামাজের ত্রুটি থাকে, নামাজের হিসাবে গরমিল থাকে, তাহলে সেই ব্যক্তির কোনো
আমল কবুল হবে না, বলি নাউযুবিল্লাহি মিন জালিক। এই হাদিসের ব্যাখ্যা আমি এইভাবে দিয়ে থাকি যে আমি আর আপনি যদি বেনামাজি হই, পৃথিবীর মতো 70টা পৃথিবী দান করে দিই, আমার আপনার দান 1 পয়সা কাজে আসবে না। কাবা ঘরে যদি আমি 70 বছর 80 বছর কাবা ঘরের গিলাফ ধরে থাকি, কোনো দিন না ছাড়ি, কোরআন না ছাড়ি, আমি যদি আপনার তাহাজ্জুদ পড়ি কিন্তু ফরজ না পড়ি, আমার কোনো কাজে আসবে না। কিন্তু আমরা কত ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে বসবাস করছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অনেক কিছু বলার আছে, এবার সময় পেরিয়ে গেছে। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, তো আলাবু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো আলাবু ইলমি, ইলম তলব করা, অর্জন করা, সঞ্চয় করা, পড়াশোনা করা, শিক্ষা অর্জন করা প্রত্যেক যুবক যুবতী, বৃদ্ধ পুরুষ ও নারীর জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস এবং কোরআনের প্রথমে আয়াতকে আমি সামনে রেখে, সূরা আল আলাক 96 নম্বর সূরা 1 নম্বর আয়াতকে সামনে রেখে, 1 থেকে 5 নম্বর আয়াতকে সামনে রেখে আমি যতটুকু আমার টুটা ফুটা জ্ঞান ছাত্র হিসেবে যতটুকু গবেষণায় পেয়েছি, সেটা হচ্ছে একজন মুসলমান জীবনে সর্বপ্রথম এবং সবথেকে বড় ফরজ হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা। কিন্তু আমরা ধর্মীয় শিক্ষা থেকে পিছিয়ে, ছেলে মেয়েকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, নার্সিং ডিপার্টমেন্টে কোর্স করাতে হবে, আমরা এগিয়ে, স্পোকেন ইংলিশ শেখাতে হবে এগিয়ে, ম্যাথামেটিক্সে তাকে হাই র্যাঙ্কে নিয়ে যেতে হবে এগিয়ে, সব কিছুতেই আমরা এগিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেই জীবন বিধান আমাকে এবং আপনাকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দেবে, ফামান জুহদিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফল। আর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার যতগুলো চাকচিক্য রয়েছে এগুলো ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইঙ্গিত দিয়েছেন, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো এবং আল্লাহর দিন, মনোনীত দিনকে মেনে নিল, সেই মতো নিজের জীবনকে পরিচালনা করলো, যে আত্মসমর্পণ করলো, পরিপূর্ণভাবে মুসলিম হলো, সেই ব্যক্তি মূলত প্রকৃত সফলতা পেল। বাকি দুনিয়ার জীবনে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকের কোনো মূল্য নেই, কারণ একজন ব্যক্তির ফজরে পড়বে 2 রাকাত সুন্নাতের মূল্য তার থেকে বেশি। সুবহানাল্লাহ। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, এই হাদিসটি রয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থের 218 নম্বর হাদিস, সুনানে বাইহাকি গ্রন্থের 1544 ক্রমিক নম্বরে, এছাড়াও সহিহুল জামে আস-সগীর গ্রন্থের 3913 ক্রমিক নম্বরে হাদিসটি রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি জ্ঞান অর্জন করাকে, ধর্মীয় জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। তাহলে আজকে আমি আর আপনি বলছি বয়স পেরিয়ে গেছে, আমার বয়স সময় পেরিয়ে গেছে, চায়ের দোকানে বসে এখনও সময় দিতে পারি, গল্প গুজবে সময় দিতে পারি, মসজিদে এলে শুধু ঘড়ির দিকে তাকাই, না জানি এই ছেলেটা কত মিনিট পার করে দিল, আমাদের এই দিকে খেয়াল থাকে। নামাজে ইমাম সাহেব যদি তাশাহুদে একটু লম্বা দোয়া পড়ে, তাহলে আমাদের তাড়াতাড়ি নামাজ শেষ করেন, সিগন্যাল দিচ্ছি, নইলে আপনার চাকরি খেয়ে নেব। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। আর আমরাই আবার বড় বড় বাতেলা মারি, ফতুয়া দিই বাইরে গিয়ে যে আমি নামাজ পড়ি না বাবু, কিন্তু আমার ইমানটা ভালো আছে। এইগুলো দুর্বল মূর্খ লোকেদের কথা ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর জ্ঞান অর্জন করি। বিশেষ করে ধর্মটাকে জানি, আগে কোনটা তারপর কোনটা। মনে করুন আমি যদি লজ্জাস্থান না ঢাকি, তাহলে বাকি মাথায় টুপি পড়া নিয়ে ঝগড়া করব। আজকে সাতভাগী কুরবানি চলবে কি চলবে না, ফিতনা চলছে। কুরবানি কিভাবে করব, কত রকম নানাবিধ ফিতনা সমস্যা চলছে। কিন্তু নামাজ ছাড়া বেনামাজির কুরবানি হবে কি হবে না আমরা ইমাম সাহেবদের জিজ্ঞেস করি না। সুদের টাকায় কুরবানি হবে কি ইমাম সাহেবদের জিজ্ঞেস করি না। লোনের টাকায় কুরবানি হবে কি ইমামদের জিজ্ঞেস করি না। এটা দুর্ভাগ্যের ব্যাপার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে রব মহান প্রতিপালক
রব্বে কারিমের পথ থেকে কোন জিনিস তোমাকে বিমুখ করে দিল? সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত। অতএব আসেন আমরা আল্লাহর দরবারে ফিরে আসি, নিজেকে পরিবর্তন করতে শিখি। ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, এইভাবে আমরা সামাজিক জীবনে ইসলাম পাবো। নইলে আগামী প্রজন্মের ছেলেগুলো আরও ভয়ঙ্কর হবে। টিকটক ভিগো যা চলছে, রিলস নামের ফিল্ম যা চলছে, আগামীতে ন্যাংটা হয়ে চলবে, কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবো না। অতএব সময় থাকতে ফিরে আসেন, মসজিদমুখী করেন, নিজে মসজিদমুখী হন, ছেলে মেয়েদেরকে মসজিদ মাদ্রাসায় শিক্ষা দেন। আর মসজিদ মাদ্রাসাগুলো আজকে ওইভাবেই চলছে, মাদ্রাসা মানে শুধু ভিক্ষা, সেই মানে শিক্ষা, এই মানে ভিক্ষা, এই করেই চলছে। আমাদেরও দুর্বলতা অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দুর্বলতাকে দূর করে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেবায় কামেলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগার দিয়ে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দিন। আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, বিশেষ করে আমার মা এবং নানানি, উপস্থিত ভাই এবং বন্ধুবান্ধব, কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে দিয়ে টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।